হেই মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো চলে এসেছি আজকে বিধাতার বার্তা নিয়ে। লাভ রিডিং করেছি পরপর কটা, আমি করতে চাইছিলাম না কিন্তু বেরিয়ে যাচ্ছিলো, মানে আসছিল আর কি ভিতর থেকে। তো আমি বাধা দিইনি, পরপর কটা লাভ রিডিং হয়েছে কিন্তু যেটা করতে চাইছিলাম, ডিভাইনের মেসেজ নেব তোমাদের জন্য। তো সেটা ইম্পর্টেন্ট অনেক বেশি, কি লাইফে কি আসছে। দেখো, সবাই তো লাভ লাইফ রিলেটেড দেখো না। অনেকে আছো যারা কিন্তু জেনারেল একটা মেসেজ দেখার জন্য ট্যারো দেখে। তো তাদের জন্য আজকের রিডিংটা। ওকে, অবশ্যই যদি লাভ এর মধ্যে থেকে মেসেজ আসে তো আসবে, সেটা অটোমেটিক্যালি আসবে, ঠিক আছে? সো চলো, টাইম নষ্ট না করে শুরু করি। তার আগে বলে দিই, আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। তো রিডিংয়ের সাথে কানেক্ট হতে গেলে কি করতে হবে? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ওকে, সো চলো শুরু করা যাক। প্রথম মেসেজ নেব আমার সাবস্ক্রাইবারদের। ওকে, হ্যাপিনেসের কার্ড এখানে চলে এসছে, দেখতে পাচ্ছ তোমরা? ওয়াও, I am aware that being happy means that I am on the right path. তো যদি তোমাদের মনে এই প্রশ্নটা থাকে না যে আমরা ঠিক যাচ্ছি তো, বা যে ডিসিশনটা নিচ্ছি সেটা ঠিক করছি তো, মানে এরকম হয় না অনেক সময়, ডাউট এসে যায় আমাদের মনে, যে যে কাজটা করছি বা যে পথে নেমেছি সেটা কি ঠিক, সঠিক? তো এখানে কিন্তু তোমার জন্য অ্যান্সার হয়তো এসেছে যে একদম সঠিক পথে যাচ্ছ। কিভাবে বুঝবো আমি সঠিক পথে আছি? তো এখানে যে মেসেজটা তোমার জন্য এসছে, এই কোয়েশ্চেনটার অ্যান্সার সেটা হচ্ছে, তুমি যদি হ্যাপি থাকো, মানে তোমার এটাতে ভালো লাগছে, তুমি যেটাই বা করছো বা যে পথে আছো সেটা তোমাকে হ্যাপিনেস দিচ্ছে। হ্যাপিনেস মানে তোমরা বোঝো, ফেক একটা হাসি না, ভেতর থেকে খুশি আছো যে যেটা করতে পেরে, সেইটাই তোমার জন্য সঠিক পথ। তো এটাই হচ্ছে চেনার উপায়। তো কেউ তোমাকে গাইড করতে পারবে না, কেউ তোমাকে দেখিয়ে দিতে পারবে না, একমাত্র তুমি যে এটা বুঝতে পারো, নিজে মন থেকে ফিল করতে পারো যে আমি ভালো আছি বা আমার ভালো লাগছে এটা করে, তাহলে এটা সঠিক পথ। ঠিক আছে, এটা তোমার জন্য মেসেজ এলো, হয়তো তোমার প্রশ্নের উত্তর এলো। তো সেকেন্ড কার্ডে যাব। আচ্ছা, পারসেভারেন্স, আই নো দ্যাট আই ক্যান ডু হোয়াট এভার ইজ সেড টু মাই মাইন্ড। তো এই যে ডাউটটা না তোমাদের মনে ভীষণভাবে, আমি বুঝতে পারছি আজকে যে তোমরা ডাউট করছো নিজেদের, কতটা আমি পারবো, ঠিক আছে, বা আদেও যে পথে নেমেছি সেটা আমি কমপ্লিট করতে পারবো কিনা, যেটা শুরু করেছি সেটা শেষ করতে পারবো কিনা, এই ডাউটগুলো কিন্তু মনে থাকতে পারে। তো এইটাই তোমাদের এখানে কার্ড বলছে যে যদি আমরা কিছু আমাদের মাইন্ডকে সেট করে দিই না যে আমি এটা, ঠিক আছে, সেটা খারাপ হোক ভালো হোক, সেটা যাবতীয় যাই হোক না কেন, আমরা কিন্তু সেটাই করতে থাকি। যদি তুমি নিজেকে নিজে ভাবো না যে কী করে বেরোবো, লোক সমাজে মুখ কী করে দেখাবো, তো আলটিমেটলি সবাই তোমাকে অপমানই করবে, আলটিমেটলি সবাই তোমাকে খুব খারাপ চোখেই দেখবে। তুমি যদি নিজেকে মনে করো যে আমি তো ভাই সেরা, ঠিক আছে, নিজেকে মানে সেই লেভেলে যদি তুমি নিজেকে নিজে ফিল করতে পারো, এরকম না যে ফেক, নিজের ভেতর থেকে সেটা ফিল করতে পারে যারা, না তাদেরকে দেখবে তাদের সম্মানই আলাদা হয়। তো তুমি যেটা নিজে করবে সেটাই মানুষ করবে। তুমি যদি নিজেকে হেট করো তো লোক তোমাকে হেট করবেই, কারণ তুমি কি, তুমি নিজের মাইন্ড তোমার এতটা পাওয়ারফুল। আমরা নিজে এটা এটা খুব ফেক মনে হয় কথাগুলো শুনলে, কিন্তু এটা সিক্রেট ইউনিভার্সের। যারা জেনে যায় তারা আজকে আইনস্টাইন থেকে শুরু করে সমস্ত মহাপুরুষরা, যারা জেনে গিয়ে আজকে তারা একটা নিজেদের অমর করে দিয়ে গেছে এই দুনিয়ায়, তো সেটা তাদের মাইন্ডে সেট ছিল। তো খুব কম মানুষ এটার বিশ্বাস করতে পারে, খুব কম মানুষ এটাকে উপলব্ধি করতে পারে নিজের মধ্যে। আমি সত্যি বলছি, আমি যখন এটা পড়েছিলাম প্রথম, যখন ইউনিভার্সের এই সিক্রেট আমি আমার চোখে পড়ে, অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল জার্নিতে যাওয়ার পথে, মানে তোমার যখন জার্নি শুরু হবে তখন এইসব কিছু শোনা যায় কানে, এসব দেখা যায়। ছোটো থেকে কি আমাদের এই শিক্ষা দেওয়া হয়? দেওয়া হয় না, কেউ জানে না। তো তখনই না এই সমস্ত চোখে পড়ে, এই সমস্ত ধরনের বই সামনে চলে আসে, কিছু না কিছু, কোনো না কোনো ভিডিওর মাধ্যমে, কোনো না কোনো
অনুষ্ঠানের মাধ্যমে, কারোর মাধ্যমে তোমার কানে কিন্তু এটা এসে পৌঁছবে। এখন প্রথমে কেউ বিশ্বাস করে না, প্রথমে কেউ বিশ্বাস করতে পারে না এটাই আদৌ এত বড় ম্যাজিকটা কি সম্ভব, মানে আমি যেটা ভাববো, যেটা বিশ্বাস করবো সেটাই আমার সাথে হবে। তো ইয়েস, এটা প্রথম দিকে আমিও বিশ্বাস করি, তোমাদের মতোই একদমই সাধারণ মানুষ, হয়তো ভগবান নই। তো বিশ্বাস করিনি। দেন কিছু একটা ম্যাজিক হয়, কিছুটা ম্যাজিক হয় মানে আমি কিছু একটা ভেবে ছোট থেকে একটা ভাবনা চিন্তা মাথায় ছিল, সেটা নিয়ে ম্যানিফেস্টেশন মানেটাই জানতাম না, বাট ওই আনকনসাসলি ম্যানিফেস্টেশন যেটাকে বলা হয়, সেটা ছোটো থেকে একটা করে এসেছিলাম, বা একটা অনেক দিন ধরে একটা করছিলাম, সেটা হঠাৎ করেই সামনে মানে সেই জিনিসগুলো ঘটতে শুরু করে। তো তখন মানে প্রথম প্রথম হয়তো ভেবেছিলাম যেটা ওই কি বলে ইত্তেফাক যেটাকে বলা হয়, বা কোইন্সিডেন্স যেটাকে বলা হয়, যে হয়ে গেছে, হতেই পারে এরকম ঘটনা। বাট তারপর দেখলাম যে, তারপর ট্রাই করলাম যে সত্যিই কি এটা হচ্ছে, ম্যানিফেস্ট করলে সেটা সাকসেস হচ্ছে। তো ডাউট করে না, বাট আমি মানে সেটা হওয়ার জন্য না, বাট আমি নিজের মনে মনে সেটা ভাবতে থাকি যে কাশ এটা হতো, বলেই সেটা ভাবতে থাকি রোজ রোজ, ভিজুয়ালাইজ করতে থাকি যে এটা হচ্ছে আমার সাথে। ডায়েরিতে লিখেছি, লিখে যে ম্যানিফেস্টেশন যার হয়, যার টেকনিক হয়, সেই যার টেকনিকও আমি ইউজ করেছি, করে দেখলাম যে উইদিন আ মান্থ সেটা আমার লাইফে ফুলফিলড হয়। আর এটা পুরো ম্যাজিক ছিল আমার জন্য। আর তারপর থেকে খুব মানে প্রথম দিকে খুব ভয় পেতাম অ্যাকচুয়ালি, কারণ নেগেটিভ জিনিসটা আমরা বেশি ভাবি। তো নেগেটিভ জিনিসটা ভাবলে দেখতাম সেটাও সত্যি হয়ে যাচ্ছে, তো নেগেটিভটা মন থেকে সরানো যেত না খুব সহজে। এই জিনিসটাকে কন্ট্রোল করতে কিন্তু মেডিটেশন করতে হয়েছে, নিজের মনকে শক্ত করতে হয়েছে। তো যেটা বলছিলাম, অনেক বেশি বকছি, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করে ফেলছি তোমাদের সাথে, তোমাদেরকে বোঝানোর জন্যই এক্স্যাক্টলি। কারণ এইখানে যে মেসেজটা এলো যে আমরা নিজের মাইন্ডকে যেটা সেট করি সেটা আমাদের সাথে ঘটে। তো আমি কোথাও না কোথাও আজকে যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ এই ভিডিওর মাধ্যমে বলো, এটা আমার লাইফে আমি কোনোদিন মানে আগের কথা বলছি, কোনোদিন মানে আমার এটা অবিশ্বাস্য, মানে সেটা আমার কেন, আমার আশেপাশে কেউ ভাবতে পারেনি যেটা আমি করতে পারবো। কারণ আমি নিজে কোনোদিন বিশ্বাস করতাম না যে আমাকে কোনো মানুষ বসে দেখতে শুনতে পারে, বা আমাকে ভালোবাসতে পারে, বা আমাকে মানে আমার কথা ধৈর্য ধরে শুনতে পারে। কারণ আমাকে ছোটো থেকে বোবা বা হাবা বলা হতো, কারণ আমি এতটাই কম কথা বলতাম। তো সেই মানুষটা আজকে আমি তোমাদের সামনে ঘন্টার পর ঘন্টা বকি, এবং এইটাই আমার প্রফেশন হয়ে গেছে, এই বকা। যার ছোট থেকে নিক নেম দিয়ে দেওয়া হয়েছিল যে এই কথা বলতে আদৌ জানে তো, এই বোমা নয় তো। তো এই ছিল এই হচ্ছে ব্যাপার, এটাকে বলে ম্যানিফেস্টেশন। আমি ম্যানিফেস্ট করেছি ভুলবশত, একজন হঠাৎ করেই মানে একটা জায়গা থেকে একটা লাইন পড়ে হঠাৎ করে নিজের জন্য ম্যানিফেস্ট করে ফেলেছি যে আমাকে লোক ভালোবাসবে, আমি সোশ্যালে খুব বড় একটা জায়গায় পৌঁছবো, অনেক মানুষ বসে আমার কথা শুনবে, দেখবে, জানবে। তো সেটা আজকে ঘটছে, তোমরা তার প্রমাণ। তো এইভাবে নিজের মাইন্ডকে যেটা সেট করবে সেটা অবিশ্বাস্য হলেও কিন্তু সেটা তোমার সামনে ঘটবে। অবশ্যই তোমাকে বিশ্বাস করতে হবে, এটা তো হচ্ছেই, এটা তো হবে জানা কথা। আজকে হচ্ছে না, বাট এটা তো হবেই, আমার মৃত্যুর আগে তো হবেই। সো ইয়া, চলো আর কি দেখবো, কি ম্যানিফেস্ট হচ্ছে তোমাদের জন্য। ও মাই গড, সাকসেস। তো বুঝতে পারছো কি ম্যানিফেস্ট হচ্ছে তোমাদের জন্য, কি বলা হলো তোমাদের মাইন্ডকে সেট করতে, যেটা তোমাদের লাইফে ঘটতে চলেছে। আই নো দ্যাট দেয়ার ইজ নো গ্রেটার গোল দ্যান টু লাভ। ওকে, এটা লাভ লাইফও কিন্তু হতে পারে। আচ্ছা, এখানে একটা মেসেজ আমি বলবো, ইয়েস লাভ লাইফে কারোর জন্য এটা কিন্তু সাকসেস তোমরা পাচ্ছ, বাট বেশি আমি আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারদের একটা জিনিস শেখাতে চাই বা বলতে চাই, যে কোনো জিনিসে তোমরা সাকসেস কখন পাবে, যখন সেটাকে তোমরা ভালোবেসে করবে, ঠিক আছে? ইয়েস, আমাদের প্রত্যেকটা প্রফেশন, প্রত্যেকটা কাজ আমরা করি
কিছু পাওয়ার জন্য, কিছু লোভ বা লাভ যাই বলো না সেটার কথা ভেবে, ঠিক আছে। আমি সিম্পল উদাহরণ দিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য যে ট্যারো রিডিং আমিও করি, এটা আমার প্রফেশন। পয়সার জন্য অবশ্যই পয়সা আমার এতে রয়েছে, এরম না যে আমি ফ্রিতে করছি, এই ইউটিউব করছি এ থেকেও আমার কিছু আর্নিং আছে, ঠিক আছে। বাট প্রত্যেকটা কাজ মানুষ যাই করুক না কেন, যে কোনো কাজ, তুমি জব করছো, তুমি বিজনেস করছো, তুমি যা খুশি করছো, সেটা থেকে একটা আর্নিং তোমার আসছে, সেটা তোমার একটা প্রফেশন। কিন্তু তুমি সেই কাজটাকে ভালোবেসে করো, তাহলে আর্নিং তো তোমার যেরকম হচ্ছে হবেই, তার থেকে হয়তো বেশি হবে, বাট সাকসেস তোমার সেইখানে তখন হবে যদি তুমি সেই কাজটাকে, সেটা যত ছোট তুচ্ছ কাজ হোক, সাকসেস তুমি তখন পাবে যখন তুমি সেই কাজটাকে ভালোবেসে করতে পারবে। আজকে আমি আমার বিলিফ, আমার ধারণা যেটা, বা আমার বিশ্বাস, যাই বলো না কেন, কোনো কাজ এই দুনিয়ায় ছোট নয়। এটা ভারতে, আমাদের ইন্ডিয়ায় এখনও অবধি কিছু কাজকে খুব তুচ্ছ চোখে দেখা হয়, কিন্তু বিদেশে কিন্তু কোনো কাজ, মানে সুইপারের একটা যে সুইপার আর কি, মানে ঘর পরিষ্কার, ঘর বলো যে কোনো জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন যারা করে, তাদেরকে তো আমাদের ইন্ডিয়ায় খুব তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। ইন্ডিয়ার বাইরে কিন্তু এদের স্যালারি শুনলে তোমার মাথা পাগল হয়ে যাবে, ঠিক আছে। সো ইয়া, ওখানে এতটা করা হয় না, এই বৈষম্যটা ওখানে নেই, আছে, একদম নেই না, বাট কোনো কাজকে ওখানে ছোট করা হয় না, সবটাই কাজ। তুমি যেটাকে করছো ভালোবেসে সেটা কাজ। তো অবভিয়াসলি যেটাই বা করবে লাইফে, এখানে তোমার মেসেজ সেটাই এলো, সেটা ভালোবেসে করবে, তাহলে সাকসেস কিন্তু তোমার সাকসেস কেউ আটকাতে পারবে না। সেটা যে জিনিসই হোক না কেন, সেটা তোমার ভালোবাসা হোক, ভালোবেসে যেটা করছো, মানে ভালোবাসার জন্য যেটা করছো। ধরো তুমি কোনো কিছু বাধ্য হয়ে করছো, আর সেই জিনিসটাই ভালোবেসে করছো, নিজের মন থেকে, ইচ্ছা থেকে করছো, দুটোর রেজাল্ট দেখবে আলাদা, ঠিক আছে। বটম অফ দ্য ডেক এখানে গ্রিফ এসছে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট লুজিং সামথিং ইজ অ্যান অপরচুনিটি টু অ্যাপ্রিসিয়েট ইট। ওকে, তো এখানে সামন, এখানে কেউ আছো যে শোকে আছো, যে কিছু হারিয়েছো, রিসেন্টলি কিছু হারিয়েছো, ঠিক আছে। সো এখানে যেটা বলা হচ্ছে যে কাউকে বা কোনো জিনিসকে যখন আমরা হারাই, তখন এটাকে একটা অপরচুনিটি হিসাবে নেওয়া উচিত। সেই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করো, সেই জিনিসটার কদর করার জন্য। কখনো কখনো কিন্তু সেই জিনিসটাকে হারিয়ে ফেলতে হয়, ঠিক আছে। তো এটা আমার যেটা মনে হচ্ছে এখানে, মেবি তোমাকে কেউ হারিয়েছে, বা তুমি এই যে আমরা বলি না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা করে না কেউ। দাঁতটা চলে গেলে, ফোকলা হয়ে গেলে, তখন আমরা ভাবি যে কাশ যত্ন করতাম। তো এরকম একটা জিনিস পাচ্ছি, সেটা তোমার তরফ থেকে হতে পারে, বা তোমার মানুষটা পার্সনের তরফ থেকে হতে পারে, যদি লাভ লাইফ দেখো। যদি অন্য কিছু এটা দেখছো, তো সেক্ষেত্রে কোনো জব, তোমার বসের দিক থেকে বলছি, তারও হয়তো বোঝার আছে যে তুমি কী ছিলে, বা তোমার ট্যালেন্টটা কী ছিল। আমি ওভারঅল বলছি, কেউ কিছুটা শিক্ষা পাচ্ছে বলে আজকে এই জায়গাটা এসে দাঁড়িয়েছে। কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে, সেটা হচ্ছে সাকসেসের কার্ড আমাকে বলে দিচ্ছে, সাকসেস কিন্তু আসছে। যেটাই বা হচ্ছে আজকে, যেটা বা ঘটছে তোমাদের চারিদিকে, তাতে করে যেটা হচ্ছে আলটিমেটলি, সেটা হচ্ছে সাকসেস। ওকে, কার্ডটা চলে গেল। সার্ভিস, আই ফিল গুড when I can help others. ওকে, অ্যান্ড হিউমার, আই চুজ টু ফোকাস অন দ্য লাইটার সাইড অফ লাইফ। তো তোমাকে চাপ নিতে বারণ করছে, অন্যের খুশির কথা ভাবো এবং নিজের পারপাসের কথা ভাবো। এখানে আমার কথাটা এলো মাথায়, যে তোমার পারপাস হয়তো অন্য মানুষকে হেল্প করতে তুমি এই জন্মটা নিয়েছো, ঠিক আছে। এটা শেষ নয়, এটা শুরু সবে। তুমি হয়তো ভাবছো লাইফটা তো শেষ হয়ে গেল, তো আদেও কি এটা শেষ না শুরু, সেটা তো তুমি জানো না। তুমি যেটা করতে এসছো তুমি করো না,
তুমি যদি অন্যকে হেল্প করতে আসো, শুধু যদি হাসতে বা শুধু যদি ফুর্তি করতে, এই জন্মটা তোমার নাই হয়ে থাকে। হয়তো যারা ফুর্তি করছে, হয়তো যারা এই জন্মে তুমি তোমার চারিপাশে দেখতে পাচ্ছ খুব ভালো আছে, তারা হয়তো কোনো এক জন্মে এইভাবেই অন্য মানুষকে শুধু দিয়ে বেঁচেছে, তার জন্য আজকে এই আনন্দময় সুখকর জীবনটা তারা পেয়েছে। এগুলো ভাবা খুব মুশকিল, ভাবনায় আসা বা আমাদের বিশ্বাস করা এগুলো খুব মুশকিল, বাট ইয়া, এটাই সত্যি। আর এটা যদি ভাবতে পারো তাহলে জীবনটা খুব সহজ হয়ে যাবে। মানে হিউম্যানের কার্ডটায় বলছে আই চুজ টু ফোকাস অন দ্য লাইটার সাইড অফ লাইফ। তো লাইফটা চাপ নিয়ে লাভ নেই, তো লাইফটা হালকাভাবে নাও। ওকে, এবার 13তে যাবো, 13 থেকে একটু দেখবো কি আসছে। হেই গাইস, তোমরা আমার হোয়াটসঅ্যাপে পার্সোনাল রিডিংয়ের জন্য মেসেজ তো করোই, কিন্তু তোমরা হয়তো অনেকেই জানো না যে আমি শুধু ট্যারো রিডার নই, আমি রেকি গ্র্যান্ড মাস্টার সাথে হোয়াইট স্পেল কাস্টার। তো কেউ যদি হোয়াইট ম্যাজিক করাতে চাও, স্পেল কাস্টিং করাতে চাও, তো অবশ্যই যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে। অ্যান্ড রেকির দ্বারা তোমরা জানো যে কোনো ধরনের শারীরিক অসুখ, মানসিক অসুখ, আর যে কোনো ধরনের লাইফের ব্লকেজ, মানি প্রবলেম, যে কোনো ধরনের প্রবলেম, মানসিক যে কোনো ধরনের ব্লকেজ কিন্তু দূর করা যায়। তো রেকি ট্রিটমেন্ট যদি কেউ নিতে চাও, সেখানেও কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ফোন করবে না প্লিজ, আগেই বলে দিচ্ছি। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমি ক্রিস্টালও দিয়ে থাকি, ক্রিস্টালের জন্য কিন্তু যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ। চলো, যে যারা পার্সোনাল রিডিং চাইছো, একদম অ্যাকুরেট তোমার মতো করে রিডিং চাইছো, তো তারা সবাই জানো কি করতে হবে। আমার ডেসক্রিপশনে দেওয়া আছে ইনস্টাগ্রাম আইডি, ওটা ফলো করে একটা মেসেজ করবে। আর আমার নাম্বারও পেয়ে যাবে, যে কোনো আমার শর্ট ভিডিও বেশিরভাগ নাম্বার দেওয়া থাকে, তো শর্ট ভিডিওগুলো একটু ফলো করলে কিন্তু নাম্বার পেয়ে যাবে। ওকে, হোয়াটসঅ্যাপ করবে, ফোন করবে না, আগেই বলে দিলাম। আমি আননোন নাম্বারে ফোন রিসিভ করি না। ওকে, দেখো ফার্স্ট কার্ড, আমি তোমাদের কর্মার কথাই বলছিলাম যে ভালো কাজ করলে, অন্যকে হেল্প করে যদি লাইফটা কাটিয়ে দিতে পারো, আলটিমেটলি কিন্তু সুখ আসছে, সুখ আসছে এবং ভালো সময় আসছে। তো সেটাই কিন্তু এই কার্ডের মাধ্যমে প্রমাণ হয়ে গেল যে 64 or 46 নাম্বার ইজ ইম্পর্টেন্ট, বা 10 or 1 তোমাদের লাকি নাম্বারও হতে পারে এগুলো। আগামী 10 দিন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে এই কার্ডটার নাম্বারও 10, ঠিক আছে। সো আগামী 10 দিন ভীষণ ইম্পর্টেন্ট। আগামী 10 দিনের মধ্যে, আচ্ছা একটা জিনিস বলবো, এখানে তুমি কোনো কিছু থেকে পালাচ্ছ, পালিও না, এটা একসেপ্ট করো, এটা সামনা করতে হবে তোমাকে। কোনো একটা বিষয় আছে, কোনো একটা বিষয়বস্তু আছে যেটা থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছ, যেটা থেকে তুমি নিজেকে লুকিয়ে বেড়াচ্ছ, যেটা তোমার টক্সিক মনে হচ্ছে বা টক্সিক, সেটা ডেফিনেটলি সেই জায়গাটা থেকে তুমি পালাচ্ছ না, সেটাকে সামনা করো, সেটাকে ফেস টু ফেস হও। সেটা যদি টক্সিক হয়, সেটা ফেস টু ফেস হয়ে লড়ো। কিছু দেখো, যে কোনো জিনিস বা যে কোনো পার্সন যাই হোক না কেন, তার মধ্যে সেটা যদি টক্সিকও হয়, তার মধ্যে থেকে ভালোটা কিছু নেওয়ার থাকতে পারে, কথাটা মাথায় রাখো। আগামী 10 দিন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কোনো জিনিস থেকে পালাবে না এই 10টা দিন। যাই বা হোক লাইফে, যাই যে সিচুয়েশানই আসুক না কেন, সেটার মোকাবিলা করো, সেটার ফেস টু ফেস হও। দেখা যাক আগামী 10 দিনে কি আসছে। ওকে, দেখো এখানে ভীষণ বড় একটা মেসেজ এলো, একটা অফার আসছে তোমার জন্য, তুমি সেটাকে টক্সিক ভেবে সরিয়ে দিচ্ছ। 4 অফ কাপস, দেখো এটা হচ্ছে ডিভাইনের, মানে ডিভাইন নিজে হাতে করে কিছু দিচ্ছে আর তুমি ফিরিয়ে দিচ্ছ। মানে ধরো তুমি তোমার আমি একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, এটা যাবতীয় যা কিছু হতে পারে। তোমার একটা জব, তুমি জব করছিলে, জবটা তোমার চলে গেছে, বা জবটা চলে গেছে বা তোমাকে বের করে দেওয়া হয়েছে, বা কোনোভাবে তোমাকে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হয়েছে, যাই হোক না কেন, তুমি ভীষণ দুঃখী। তোমার ওই জবটা খুব পছন্দ ছিল, তোমার ওই জবটা চাই ওই জায়গায়, ঠিক আছে, বেশ ভালো মাইনে টাইনে ছিল, তোমার চাই জবটা।
এবার তোমাকে ওখান থেকে বের করে আনা হলো, তোমাকে কেউ একজন অফার দিল যে চল না পার্টনারশিপে বিজনেস শুরু করি, ঠিক আছে। তো বা তোমাকে একটা অফার দিল যে এখানে আমার সাথে কাজ করবি, আমার এতে তোমার খুব সহজ মনে হলো যে সহজে পেয়ে গেলাম, বা খুব ব্যাপারটা খুব ভালো লাগছে না খুব একটা, আমি তো একটা বড় জায়গায় কাজ করতাম। তো এবার তুমি যখন গেলে অফারটা নিলে, বা অফারটা তো অ্যাকসেপ্টই করলে না তুমি, বাট তুমি দেখতে পেলে পরে যে তো যে যারা অ্যাকসেপ্ট করেছিল ওই অফারটা, পরে কিছুদিন পর তুমি দেখতে পেলে, কিছু দিন বা কিছু মাস পর দেখতে পেলে সে আজকে কোথায় আছে, সে অত বড় গাড়ি করে ঘুরছে তোমার মুখের নাকের সামনে দিয়ে। সো একটা এমন অফার তোমার সামনে আসছে, এটা ভালোবাসার ক্ষেত্রেও আমি হতে পারে, এটা কিন্তু জবের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকেও, ফিন্যান্স যে কোনো দিক থেকে হতে পারে। একটা অফার তোমার কাছে, ডিভাইন একটা অফার দিচ্ছে, তুমি একটা জিনিস নিয়ে পড়ে আছো, সেই জিনিসটাই তোমার চাই, তোমার ছুটকো ছাটকাতে হবে না। এবার এই ছুটকো ছাটকা নয়, অ্যাকচুয়ালি যেটার অনেক বড়, মানে গড এরম পিছনে হাত দিয়ে তোমাকে অফার দেয়, পেছনে জিনিসটা কিন্তু লুকানো থাকে, সেটা বিরাট বড় হয়, সেটা তোমার সেটা শো করে না আগে, ঠিক আছে। তোমার গ্র্যাটিটিউড দেখে, তোমার মনটা দেখে কিন্তু গড সেটা শো করে, নাহলে ওখানেই রেখে দেয় নিজের কাছে। তো একটা জিনিসকে নিয়ে এমন পড়ে আছো যে ডিভাইনারি ব্লেসিংসটা দেখতেই পাচ্ছ না, যে আর একটা কি সুন্দর জিনিস তোমাকে দেওয়া হচ্ছে। খুব সাবধান, আগামী 10 দিনে এরকম একটা অফার কিন্তু তোমার কাছে আসছে, নয়তো ভালোবাসার অফার, আর নয়তো কেরিয়ারের দিক থেকে, ঠিক আছে। তো আমার ভীষণভাবে মনে হচ্ছে এটা ভালোবাসার, মানে বেশিরভাগ আমি বলবো, কারণ এখানে 2 অফ কাপস আমি দেখতে পাচ্ছি, একটা সুরসুরি ভালোবাসার, রোম্যান্টিকতার, এটা একটা লাইফে আসতে চলেছে, ঠিক আছে। সেই প্রজাপতি ফিলিংটা হয় না আমাদের প্রথম ভালোবাসা বা ক্রাশে, সেই জায়গাটা কিন্তু আসতে চলেছে আগামী 10 দিনের মধ্যে। ওকে, লাস্ট কার্ড নেব। দেখো এখানে বলেই দিচ্ছে তোমার অ্যাডভাইস, এখানে তুমি কোথাও নিজেকে পুরো গার্ড দিয়ে রেখে দিয়েছো, তো নিজেকে একটা বদ্ধ করে রেখে দিয়েছো একটা, সেটা তোমার মাইন্ড গেমও হতে পারে, সেটা একটা সত্যি লিটারালি কোনো ঘরের মধ্যে বন্দিও হতে পারো তুমি, মানে তুমি কি বলছো বলো, যে আমি এইখান থেকে বেরোবো না বা এই জায়গা থেকে বেরোবো না, আমার একেই চাই, এর কাছ থেকে, মানে ধরো কোনো পার্সন, একেই চাই বা এই জবটাই চাই বা এই মানুষটাকেই চাই, আমি আর কিছু দেখতে চাই না, আমি কিছু বুঝতে চাই না, আমি কিছু জানতে চাই না। তো এই ঘরের মধ্যে তুমি নিজেকে আবদ্ধ করে, বা একটা মাইন্ড সেটের মধ্যে তুমি নিজেকে আবদ্ধ করে রেখে দিয়েছো, এই কার্ডটা আমাকে সেটাই বলছে যে ভাই তুই যে আসিস বা ডিভাইন তুমি যাকে দাও বাস তুমি তোমার কাছে রেখে দাও, মানে এরকম একটা ভাব আমি এখানে দেখতে পাচ্ছি। তো এটা করলে কিন্তু অনেক বড় কিছু মিস করবে, কারণ এর তলায় দেখো অনেক অনেক পরীক্ষা দেওয়ার পর কিন্তু এই 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 মোমেন্টটা আসতে চলেছে আগামী 10 দিনের মধ্যে। খুব সাবধান, মিস করো না বস। তো চলো সকালে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে দেখো, অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী।